হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকের এই পর্বে শিখব যে কিভাবে বাই রিকোয়েস্ট পাঠাতে হয়, ফাইবারে কিভাবে বাই রিকোয়েস্ট পাঠাতে হয় এবং বাই রিকোয়েস্ট কোন কোন সময় আসে। তো আমরা ম্যাক্সিমাম অনেকে আছি যারা আমরা জানি না যে বাই রিকোয়েস্ট কোন কোন সময় আসে। আমরা হয়তো সারাদিন ওয়েট করি অথবা সারাদিন আমরা সার্চ করি। তো আসলে বাই রিকোয়েস্ট আসার নির্দিষ্ট একটা টাইম আছে মোটামুটি, যেটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেটা বলতে পারি। তো বাই রিকোয়েস্ট মূলত যে 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 দেশের বেশি আসে সেটা হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই তিনটা দেশের বাই রিকোয়েস্ট সবচেয়ে বেশি আসে এবং এই রিকোয়েস্টগুলাই আমাদের কাজের এবং তারা হচ্ছে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট, কারণ তারাই সবচেয়ে বেশি অনলাইনে কাজ দিয়ে থাকে। সো এই ক্ষেত্রে আমাদের এখানে যখন দিন হয় তখন তাদের এখানে হয় রাত। তো সেই জন্য তারা তাদের অফিস টাইমে যখন অফিস টাইমে বসে দেন তখন তারা আমাদেরকে নক করে। ঠিক আছে, তারা যখন পোস্ট অফার যখন প্রজেক্ট যখন তারা পোস্ট করে দেন ফাইবার তাদের এই অফারের যে পোস্টটা আছে ওই পোস্টটা টার্গেটকৃত যারা ফ্রিল্যান্সার তাদের প্রোফাইলে তারা দিয়ে দেয় এবং সেখান থেকে আমরা যখন সার্চ করি দেন আমরা রিকোয়েস্টগুলো দেখতে পারি, দেন আমরা রিকোয়েস্টগুলো পাঠাই। ঠিক আছে, তো বাই রিকোয়েস্ট আসার যে তিনটা টাইম আমি বলে দিচ্ছি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে। দিনের বেলায় মূলত 11টা থেকে 1টা পর্যন্ত এর ভিতরে বাই রিকোয়েস্ট আসে, মাস্ট বি। আমি যতটুকু জানি 11টা থেকে 1টা পর্যন্ত এই 3 ঘন্টার ভিতরে আপনারা 11টার সময় একটু সার্চ করতে পারেন, অথবা 11:30টার দিকে অথবা 12টার দিকে অথবা 1টার দিকে। তারপরে আমরা আমাদের যখন সন্ধ্যা হয় 6টা বলি অথবা 5:30, 6টা থেকে 7টা এর ভিতরে বাই রিকোয়েস্ট আসে। তারপরে 9টা থেকে 1টা পর্যন্ত সারা রাত্রি আসতে পারে যে কোনো টাইমে। তো এই হচ্ছে 3টার সময়, এই 3টার সময় বাই রিকোয়েস্টটা আসে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে বাই রিকোয়েস্ট আমরা আসলে কি লিখবো। অনেক সময় আমরা এজ এ নিউ ওয়ার্কার হিসাবে, নিউ ফ্রিল্যান্সার হিসাবে আমরা কিন্তু এই জিনিসটা অনেকেই জানি না যে আসলে কি লিখব। তো এক একটা ক্লায়েন্ট আসলে এক এক রকমের বাচনভঙ্গি অথবা লেখার স্টাইল তারা পছন্দ করে। সো এক এক ধরনের লেখার স্টাইল এক এক রকম হয়ে থাকে, কে কীভাবে ক্লায়েন্টকে কনভার্ট করতে পারবে তার কথার মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তবে সবগুলো আসলে ম্যাটার করা যায় না, তো কয়েকটা বিষয় এখানে আমি বলে দিচ্ছি। তো আমরা যখন একটা প্রজেক্ট আসবো, যখন আমরা বাই রিকোয়েস্ট পাঠাবো তখন আমরা লিখতে পারি হাই হাই লিখতে পারি অথবা লিখতে পারি হ্যালো। যদি হ্যালো সরি তো আমরা দিতে পারি যে হ্যালো। হ্যালো লেখার পরে একটা কমা দিতে পারি, দেওয়ার পরে একটু যে নিচে আসি হ্যালো, আমি তারপর লিখতে পারি আই এম অথবা আই এম, যেটা লিখি যে আই এম এক্সপার্ট ইন। আই এম এক্সপার্ট ইন, আমি আমার সাবজেক্টের কথাই বলি যে আমি যদি লিখি আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তো আমি লিখলাম যে আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। তারপরে আমরা লিখতে পারি যে আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্ট লিখতে পারি যে আই এম ইন্টারেস্ট টু ইউর প্রজেক্ট। আই এম ইন্টারেস্ট টু ইউর প্রজেক্ট, আমি আপনার প্রজেক্টে আগ্রহী। I have 2 years. I have 2 years experience. ঠিক আছে, তো লিখতে পারে যে এখানে দেখতে আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, আই এম ইন্টারেস্ট টু ইউর প্রজেক্ট, আমি আপনার প্রজেক্টে আগ্রহী। আই হ্যাভ 2 years experience অ্যাবাউট দিস প্রজেক্ট, এটাও লিখতে পারি। তো আসলে এক একজন এক এক রকমভাবে লিখে, তো জাস্ট আমি যেরকমভাবে লিখি অথবা আপনারা যেরকমভাবে লিখতে পারেন এর একটা ডেমো আমি এখানে এক্সপ্রেস করলাম। তারপরে আপনারা যখন পাঠাতে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, তো আমি 2 years এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস প্রজেক্টের মধ্যে এইটা লিখব। আর লেখার পরে আমরা
এতটুকু লিখব। লেখার পরে তারপর আমরা যদি এখানে আসি, আচ্ছা, তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন বাই রিকোয়েস্ট যেভাবে আসে, এখানে দেখেন আমি সেন্ট অফার যতটা বাই রিকোয়েস্ট পাঠাইছি 2342টা, এখানে অ্যাক্টিভ এই মুহূর্তে আছে 9টা। ঠিক আছে, আমি যদি এখানে একটু রিলোড দিই, বাই রিকোয়েস্ট যেতেও পারে থাকতে পারে, সেটা বলা যাচ্ছে না, কারণ বাই রিকোয়েস্ট যখন আসে তখন আবার কিছুক্ষণ তাকিয়ে আবার চলে যায়। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ডেস্কটপের মাধ্যমে যখন বাই রিকোয়েস্ট চেক করব, তখন আমরা এখান থেকে এই যে মোর অপশনটা আছে, মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পরে এখানে আছে দেখুন বায়ার রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসবে, যদি বাই রিকোয়েস্ট এই মুহূর্তে আসে, যে মুহূর্তে আমি যদি এখানে ক্লিকটা করব, এই মুহূর্তে যদি আসে তাহলে এখানে শো করবে, অ্যাক্টিভে শো করবে। আর যেগুলো আমাদের পাঠানো হয়েছে সেটা সবসময় থাকবে যে সেন্ট অফার ওইটা অতটা পাঠানো হয়েছে। তো ঠিক আছে, তো এখানে আসার পরে তো আমি আরেকটা ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা এই বায়ারের ডিটেলসটা চেক করবেন। আরেকটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, এখান থেকে আপনারা দেখতে পারেন। তো এই যে এক্সটেনশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ফাইবার এক্সটেনশন, ফাইবার সেলার, সেলার অ্যাসিস্ট্যান্ট, এই যে আমাদের এক্সটেনশনটা আছে। তো ওই এক্সটেনশনটা আপনারা যদি নামিয়ে নেন তাহলে আপনারা সহজেই বায়ারটা চেক করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো হতে পারে, বাংলাদেশে হতে পারে, অনেকগুলো হতে পারে অন্যান্য দেশের। তো যেগুলো ইউএসএ, কানাডা প্লাস অন্যান্য ইউরোপ মহাদেশের যেগুলো ক্লায়েন্ট আছে, তো ওইগুলা ক্লায়েন্টের অফারে আমরা সাবমিট করবো, বাই রিকোয়েস্টটা পাঠাবো। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি এইটাতে যদি ক্লিক করি, এইটাতে ক্লিক করলে কি আসবে দেখি। এখানে যদি আসি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে তার কিন্তু প্রোফাইলটা এখানে চেক করতে পারতেছি। ঠিক আছে, তো এইটা মূলত সেলার। ঠিক আছে, এটা পিওর কোনো বায়ার না, এটা মূলত সেলার। দেখুন সে কাজ করছে। তো মানে এইসব সেলারের ইয়েতে আমরা বাই রিকোয়েস্ট না পাঠানোর ব্যাটার। তো অনেক সময় তারা কাছে দিয়ে না যে তা না, তবে তারা মূলত আপনাকে তাদের লাভের জন্যই তারা অনেক সময় দিয়ে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের টার্গেটকৃত বায়ার হতে পারে না। তো তারপরে এখানে এটা আছে, এটা আমি দেখেছি, এটা হলো বাংলাদেশি। এইটা দেখুন, এইটা অথবা এইটা যদি আমি ক্লিক করি, ঠিক আছে, তো এটাতে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি আসে দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইটা মূলত এটা হচ্ছে অনলি বায়ার। ঠিক আছে, মানে তিনি কোনো কাজ মধ্যে করেননি, তিনি শুধু কাজে দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন এখানে তার কোনো কাজের ইয়া নেই, প্রুফ নেই। তো ফ্রম ইউনাইটেড স্টেট ফেব্রুয়ারি 2022, ফেব্রুয়ারি 22 সে জয়েন করেছে। তো যাই হোক, সে কী লিখেছে একটু দেখি। এখানে সে লিখেছে যে আই এম লুকিং ফর এ রিলিয়েবল অ্যান্ড ডিলিজেন্ট পারসন টু ওয়ার্ক এজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মি। তো এখান থেকে আমি যদি এটা একটু কপি করে নেবেন, অবশ্যই আপনারা কপি করে, অনেক সময় বুঝতে আমাদের সমস্যা হয়, সব বস্তু যদি আমরা না বুঝতে পারি, আমরা এখান থেকে আমরা ট্রান্সলেট করে নিতে পারি। তো এখান থেকে আমি ট্রান্সলেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে কোথায় যায়। তো এখান থেকে ট্রান্সলেটে আসার পরে আমি এটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে তার ভাষাটা ক্লিয়ারলি বুঝতে। ঠিক আছে, তাহলে আমি এটা পাঠানোর পরে এখান থেকে ট্রান্সলেট হয়ে যে শব্দটা বেরিয়ে আসবে। তো এখানে বলতে যে আই এম লুকিং ফর এ রিয়েলেবল অ্যান্ড ডিজিটাল পার্সন। তো এখানে দেখতে পাচ্ছি আমি আমার জন্য ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করার জন্য একজন নির্ভরযোগ্য এবং পরিশ্রমী ব্যক্তির সন্ধান করছি। ঠিক আছে, তো এটা যখন বাংলাতে আসলে আমরা অনুবাদটা করব, দেন আমরা তার এই মূল যে কথাটা, মানে সে কী চাচ্ছে সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো, এবং সেইটা বুঝতে পেরে আমাদের কি লেখা উচিত এবং তার সাথে মানে কি কনভারসেশন করার জন্য মানে বাই রিকোয়েস্ট কী লিখবো সেটা আমরা টোটালি বুঝতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বিষয়। তো আরেকটা বিষয় এখানে যদি আমি দেখাই, আরেকটা বিষয় যদি এখানে দেখায়, আচ্ছা এটা যদি দেখাই, দেখুন। তো এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করার পরে আবার এখানে যদি আসি, এটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে আবার পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে দেখুন নিডে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন টু গ্রো মাই ইনস্টাগ্রাম গ্রাফিক্স ডিজাইন বিজনেস।
তখন দেখতে পাচ্ছেন যে আই এম আমার ইনস্টাগ্রাম গ্রাফিক্স ডিজাইন ব্যবসা বাড়াতে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। ঠিক আছে, তো এটা যখন আমরা এইভাবে যখন দেখবো, অনেক সময় ট্রান্সলেট করতে আমাদের যদি প্রবলেম হয়ে যায়, আমরা এটাতে আসলে কোনো সমস্যা নেই। আমরা এখানে এসে এটা পুরাটা আগে পড়বো, পরে আমরা বুঝবো যে এখানে আমাদের কি লেখা উচিত। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা যাই হোক, তো আমি যদি এই ব্যাটটাকে যদি আমি অফারটা পাঠাই, এখানে তার অফারের ডিমান্ডটা দেখতে পাচ্ছেন $800, 24 ঘন্টার টাইম দিয়েছে। এখানে 3টে অফার এসেছে। তো আমি এখান থেকে যে এটা পাঠাতে পারি, তো আমি কোনটার আন্ডারে পাঠাবো। আমি যদি এইটার আন্ডার পাঠাই, তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইউর অফার। এখানে আমরা আমাদের অফারটা লিখব। ঠিক আছে, আমরা বাই রিকোয়েস্ট লিখব। তো আমি যদি এইটা পুরোটা কপি করে আনি, এখান থেকে কপি করলাম। কপি করে আনার পরে আমি যদি এখানে আসি, এটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, হ্যালো, আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, আই এম ইন্টারেস্টেড টু ইউর প্রজেক্ট, আই হ্যাভ, এখানে আমি বাড়াই দিই, নো প্রবলেম, এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস দ্য প্রজেক্ট। সো আমি যদি একটু অন্যভাবে দেখি, সো ক্যান আই নো অ্যাবাউট ইউর project in my message। তো এটা কিন্তু একটা টেকনিক। এখানে আমি বললাম যে সো তাই ক্যান আই নো, আমি কি জানতে পারি। তাহলে এখানে আমি দিলাম যে আই দিলাম। তো এখানে দিচ্ছি যে মানে সো ক্যান আই নো অ্যাবাউট ইউর প্রজেক্ট ইন মাই মেসেজ, আমি কি আমার মেসেজে প্রজেক্টটা জানতে পারি। তো এতটুকু লিখলাম। তো চাইলে অনেকগুলো আরও লিখতে পারি। তো এক একজন এক একভাবে লেখে, যাকে আমি এতটুকু লিখলাম, যেহেতু মানে তিনি তার কাজের বিবরণটা এখানে উল্লেখ করে নেয়, জাস্ট সে একজন পার্সোনাল ব্যক্তি খুঁজেছে। এই জন্য আমি লিখলাম যে হ্যালো, আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, আই এম ইন্টারেস্টেড টু ইউর প্রজেক্ট, আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস প্রজেক্ট, সো ক্যান আই নো অ্যাবাউট ইউর প্রজেক্ট ইন মাই মেসেজ। তো অতটুকু লিখলাম, জাস্ট এর বেশি কিছু লিখবো না। তো লেখার পর এখন তার বাজেটটা আছে কত, 800, আমি এখানে 800ই রাখবো, দিলাম। তারপর এখানে 24 ঘন্টা দিয়েছি, আমি একদিন দিলাম। তারপর একটু নিচে আসবো, আসার পরে এখানে কিছু অপশন চলে আসবে, যে টার্গেট অডিয়েন্স, রিচার্জ, অটোমিস, ফিটে, চাইলে আমি এগুলো দিতে পারি, সবগুলো দিব, কোনো সমস্যা নেই। তো দিলাম, দেওয়ার পরে এখান থেকে যখন সাবমিট অফার দিব, তখন অফারটা তার কাছে চলে যাবে। ঠিক আছে, তো এখন অফারটা তার কাছে চলে গেছে। দেন বায়ার তার অফারগুলো চেক করবে, চেক করে মানে সে তার অনেকগুলো অফার দেখতে পারবে। এখানে পাঠাইছে 4টা, সে 4টা দেখতে পারবে। তো এখানে যদি পাঠাই, এখানে পাঠাইছে 10টা, এই বায়ার তার আন্ডারে দেখতে পাবে 10 জন সেলার তাকে অফার পাঠিয়েছেন। আর এই বায়ার উনি দেখতে পারবেন 34 জন সেলার তার কাছে অফারগুলো পাঠিয়েছেন। তখন সে চেক করবে, চেক করার পরে যারটা সে ভালো মনে হবে, মানে সে তাকে ইনবক্সে নক করবে, নক করে তার সাথে কনভারসেশন করে ডিল করবে। ঠিক আছে, তো যাই হোক, তো এই হলো যে কিভাবে আমরা বাই রিকোয়েস্ট পাঠাবো। এই বিষয়টা মানে আমরা অনেকেই জানি না যে আসলে সঠিক উপায়ে বাই রিকোয়েস্ট পাঠানোর নিয়ম। তো আবার অনেকে অনেক ধরনের ভাবে পাঠাতে পারেন। অথবা এখানে যেহেতু আছে, এখানে দেখতে বলছে আই এম লুকিং ফর এ ট্রাস্টেড ফ্রিল্যান্সার টু প্রমোট মাই ইউটিউব চ্যানেল টু হ্যাভ 500 সাবস্ক্রাইবার, 1000 ভিউয়ার। Note, if you don't know about my request, do not send, পাঠিও না। তো এখান থেকে আসার পরে সে বলল যে আমার এমন প্রমোটার প্রয়োজন যে আমাকে 500 সাবস্ক্রাইবার, 100 ভিউয়ার দিতে পারবে, এরকম বলছে। তো এখন আপনি কি বলবেন? আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি দিতে পারবো, অথবা দিতে পারবো না, অতদিন টাইম লাগবে। তো এটা আপনার মতো করে বলতে পারবেন, আর তাতে কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে বেটার আরেকটা ওয়ে। তো এটা হচ্ছে আপনার কাজের ধরন বুঝে, মানে সে কি বলছে এবং আপনি কি বুঝেছেন এবং আপনি তার জন্য কি করতে পারবেন, এই কয়েকটা বিষয়ে মাথায় রেখে যখন আমরা বাই রিকোয়েস্টে পাঠাবো, দেন আমরা বাই রিকোয়েস্টে সাকসেস হব ক্লায়েন্টের ফিডব্যাক পেতে। ঠিক আছে, তখন তারা ব্যাক করবে, ব্যাক করার পর যখন তারা মেসেজ করবে, এখানে হচ্ছে মেসেজের অপশনটা এখানে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে এটা হচ্ছে ইনবক্স, আর এটা হচ্ছে নোটিফিকেশন। যত প্রকার ফাইবার থেকে যত নোটিফিকেশন আসবে সবগুলো আমরা এইখানে দেখতে পারবো একের পরে। আর
ক্লায়েন্টে যখন মেসেজ করবে তখন এখানে আছে যে ইনবক্সে দেখতে পারবে, এখানে দেখুন এই যে কতগুলো ক্লায়েন্ট তারা একের পর এক মেসেজ করেছে। তো এই হচ্ছে ক্লায়েন্টের অবস্থা, আর এটা হচ্ছে নোটিফিকেশন অবস্থা, ঠিক আছে। তো এখানে আমি যদি একটু রিলোড দিয়ে দিই কোনো সময় যেতেও পারে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর বাই রিকোয়েস্টগুলো নেই, ঠিক আছে। তো এক একটার সময় এই রিকোয়েস্টগুলো আসে, যে 3টা টাইম আমি বললাম, তো সেই 3টে টাইমে বেশিরভাগ রিকোয়েস্টগুলো আসে। তো বন্ধুগণ, আজকে টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। হয়তো আপনাদের একটু ভালো লাগবে যদি আপনারা এখানে কাজ করেন, আর যারা কোর্স করতে চান অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের সাথে পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।